আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আমরা 1447 হিজরি সনের মহররম মাসে পদার্পণ করেছি। মহররম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। ইসলামের অনেক ইতিহাসের সাথেও এই মাসের সম্পর্ক রয়েছে। ঠিক তদ্রূপ এই মাসের সাথে ইসলামের অনেক আমলেরও সম্পর্ক রয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম ইরশাদ করেন সূরাত তাওবার 36 নম্বর আয়াত, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যেদিন থেকেই আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই আল্লাহ তাআলার বিধান অনুযায়ী মাসের গণনা হলো 12টি। তার মধ্য থেকে সম্মানিত মাস হলো 4টি। সম্মানিত মাস কোন 4টি আল্লাহ পাক স্পষ্ট করেননি, কিন্তু এই ব্যাপারে সহিহ বুখারীর 4662 নম্বর হাদিসের মধ্যে এসেছে। সম্মানিত 4টি মাস হলো জিলকদ, জিলহজ, মুহররম এবং রমজানের আগের মাস অর্থাৎ রজব মাস। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেই 4টি মাসকে সম্মানিত করেছেন তার মধ্য থেকে একটি মাস হলো মুহররম মাস। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় গেলেন তখন দেখলেন মদিনার ইয়াহুদিরা আশুরার দিন অর্থাৎ 10ই মুহররম তারা রোজা রাখতেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা এই দিন কি জন্য রোজা রাখো? তারা জবাবে বলল যে এই দিন আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালামকে ফিরআউনের নির্যাতন থেকে মুক্তি দিয়েছেন এবং ফিরআউনকে আল্লাহ তাআলা এই দিনে নদীতে ডুবিয়েছেন। আর মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের স্বরূপ রোজা রেখেছেন, তাই আমরাও এই দিন রোজা রাখি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা। মূসা আলাইহিস সালামকে অনুসরণের ব্যাপারে আমরা তোমাদের চেয়ে উত্তম। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামদেরকে অর্থাৎ উম্মতদেরকেও এই দিনে রোজা রাখার জন্য উৎসাহিত করলেন। সহিহ মুসলিমের 1163 নম্বর হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম ওয়া আফজালুস সালাতি বাদাল ফরিদাতি সালাতুল লাইল। অর্থাৎ রমজানের পরে সর্বোত্তম রোজা হলো আল্লাহ পাকের মাস মুহররম মাসের রোজা। এখানে একটি বুঝার বিষয় হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসকে স্বয়ং আল্লাহ পাকের মাস বলে এখানে সম্বোধন করেছেন। শুধু তাই নয়, সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরাস সানাতাল্লাযী ক্বাবলাহু। তোমরা আশুরার রোজা রাখো, কারণ আমি আল্লাহ পাকের নিকট আশাবাদী এই দিনের রোজা রাখার দ্বারা আল্লাহ তাআলা বিগত 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত দর্শক, আসছে আশুরার দিন অর্থাৎ আগামী রবিবার 6 জুলাই রবিবার আমরা সকলে আশুরার রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ, কারণ এই দিনে রোজা রাখার দ্বারা আল্লাহ তাআলা আমাদের বিগত 1 বছরের গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমুত তাসিআ ওয়াল আশিরা ওয়া খালিফুল ইয়াহুদ। অর্থাৎ তোমরা 9 এবং 10 তারিখ মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখো, কেননা ওয়া খালিফুল ইয়াহুদ, তোমরা এই ব্যাপারে ইয়াহুদীদের বিপরীত করো। তাহলে আমরা ইয়াহুদীদের বিপরীত করে 9 তারিখ এবং 10 তারিখ মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখ অথবা 10 তারিখ এবং 11 তারিখ এই 2 দিন আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।